হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক তো পরিমণির গল্প গেল, পরিমণির কেচ্ছা তো খতম, মানে কারণ পরিমণি যা শুনেছে, যা কমেন্ট নিয়ে করেছে, তো পরিমণি স্টপ। তো যাই হোক, তো কিছু কিছু নতুন নতুন গল্প পাচ্ছি, নতুন নতুন স্টোরি পাচ্ছি। তো জানি না সেগুলো রিয়েল কিনা, কারণ সোশ্যাল মিডিয়ায় তো অনেক মিথ্যে মিথ্যে নিউজ ঘোরাফেরা করে। তো সেটাকে না জেনে বুঝে, না বিচার করে কাউকে দেখানোটাও ঠিক না। তো আমি কিছু নিউজ পেয়েছি, তো সেই নিউজগুলো সত্যি কিনা, যারা আমার ভিডিও দেখো, যদি এরকম নিউজ সত্যি হয় আমাকে একটু জানাবে। এরকম নিউজের কোনো যদি ভিডিও থাকে তো আমাকে একটু লিঙ্ক পাঠাবে। তো প্রথমত একটা কথা বলি, প্রথমত আছে শাকিব খানকে নিয়ে। শুনেছি শাকিব খানের একটা নিউজ পেয়েছি যে শাকিব খান নাকি অপু বিশ্বাসের সঙ্গে কোনো কাজ করার কথা ছিল। তো শাকিব খান নাকি বলেছে সে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করবে না। কেন? কারণ শাকিব খান আমেরিকায় বুবলির সঙ্গে যে রোমান্টিক ছবিগুলো তুলেছে, তার জন্য অপু ভক্তরা শাকিবের উপর রেগে গেছে, তাকে বয়কটের ডাক দিয়েছে। এই জন্য শাকিব খান রেগে নাকি সেই প্রতিশোধ অপুর ওপরে নিচ্ছে, অপু বিশ্বাসের সঙ্গে তাই সে কাজ করবে না। তো এরকম নিউজ আমি শুনিনি, তবে অনেক বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেলে এগুলো ঘোরাফেরা করছে। তো সেই ভিত্তিতে বলি, যদি এরকম নিউজ সত্যি হয় তাহলে বলি যে অপু ভক্তদের কখনো অপু বিশ্বাস শিখিয়ে দেয়নি যে আমার হয়ে তোমরা শাকিব খানকে বয়কট করো বা শাকিব খানের সিনেমা দেখো না, শাকিব খানকে আজে বাজে কথা বলো। এটা অপু কোনোদিন বলেনি। আর অপু শাকিব খান বলতে প্রাণ, শাকিব খানের সম্মান যাবে, সেটা অন্তত অপু বিশ্বাস কোনোদিনও এরকম কাজ করবে না। শাকিব খান যদি প্রকৃত মানুষ হয়, প্রকৃত ভদ্রলোক হয়, প্রকৃত মা বাবার সন্তান হয়, শাকিব খান এটা ভালো করেই জানে, ভালো করেই জানে। আর শাকিব খান যদি প্রকৃত ফ্যামিলি এরিয়া বিলং করে, তো শাকিব খান কোনোদিনও এরকম নিউজও করবে না যে অপুর জন্য আজকে তার ভক্তরা আমাকে এই ধরনের কথা বলছে, কোনোদিনও বলবে না। তবে এরকম নিউজ ঘোরাফেরা করছে, তাই বললাম। প্রকৃত যদি শাকিব খান নিজেকে প্রকৃত মানুষ মনে করে, তাহলে কোনোদিন অপুকে নিয়ে বলবে না। কারণ শাকিব খান জানে যে অপু বিশ্বাস সাকিব বলতে প্রাণ, সাকিব বলতে সে জীবন। সাকিবের অসম্মান হোক সেটা কোনোদিনও সে চায় না। 2017 সালে যেটা হয়েছে রাগের মাথায়, সেটা সাকিবও করেছে, অপুও করেছে। সেটার জন্য অপু বিশ্বাস এখনও অনেক অনেক টিভি চ্যানেলে এসে শাকিব খানের মা বাবার কাছে ক্ষমা চায়, বা সেটা বলে সে একটা হিট অফ দ্য মোমেন্টে করে ফেলেছে। তো সেটা ভুল স্বীকার করেছে। তো এটা বললাম যে এটা শাকিব খান, আমার মনে হয় না শাকিব খান বলবে এই ধরনের কথা। তো এরকম নিউজ ঘোরাফেরা করছে। আর একটা নিউজ এসেছে যে শাকিব খানের ফাদার, শাকিব খানের বাবা নাকি বলেছে তাকে নাকি শাকিব খান যখন আমেরিকায় বুবলির সঙ্গে আছেন, সময় কাটাচ্ছেন, তখন কিছু সাংবাদিকরা তার বাড়িতে গেছিলেন, তার সংবাদ নিয়েছে, জিজ্ঞেস করেছে আপনার নাতিরা, বলছে সে নাকি বলেছে আমার একটাই নাতি, সে হলো শাহজাদ খান বীর, আমার একটাই বৌমা, সে হলো শবনম বুবলি। এরকম একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কিন্তু এটা আমার নজরেও পড়েনি। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক এই নিয়ে খবর বলছে। তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কিছুটা সত্য হতেও পারে। তো নিজে না শুনে সেটাকে আমি কখনো সত্য মিথ্যা বিচার করবো না। শুধু এটুকু বলবো যে কিছুদিন আগে শাকিব খানের বাবার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল। সেটাও কিন্তু তাকে জিজ্ঞেস করেছিল আপনার বৌমাকে, সে কিন্তু বলেছিল যে আমার বৌমা হচ্ছে অপু বিশ্বাস, আমি অপু বিশ্বাসকেই নিজের বৌমা হিসেবে মানি, আমার নাতি হচ্ছে জয়। সেটা কিন্তু সে বলেছিল। তো এরকম নিউজ যদি সোশ্যাল মিডিয়ায় আসে, তো যদি আমার কেউ ভালোবাসার শুভচিন্তক লোকরা বলো যদি দিদি হ্যাঁ এটা সত্যি, বা শাকিব খানের বাবা এটা বলেছে, তো প্লিজ আমাকে সেই ভিডিও লিঙ্কটা একটু পাঠিও। কারণ শাকিব খানের বাবা যদি বলে থাকে তো এই বিষয়ে তো আমরা কিছু বলবো না, কারণ আমি তো কিছু বলবো। এবার সে হতে পারে শাকিব খানের বাবা বা গুরুজন ব্যক্তি, অনুচিত যে কোনো কথা বলবে তার জবাব আমরা অবশ্যই দেবো, আমি তো দেবই। আর কেউ দিক না দিক, আমি তো দেবই। সে বয়স্ক হতে পারে, সে বাংলাদেশের একজন বড় সুপারস্টারের বাবা হতে পারে, কিন্তু সে এমন কথা যদি বলে থাকে তাহলে এটা অনৈতিক কথাবার্তা, বা এটা যুক্তিহীন কথাবার্তা, বা সে এটা গায়ে জোর করে বলছে। তো এর জন্য আমরা সাধারণ জনগণ তো প্রতিবাদ জন্য আছি। তো উনি বয়স্কই হোক আর সুপারস্টারের বাবা হোক, খারাপ কিছু বক্তব্য পেশ করলে উচিত জবাবটা আমরা দিতে পারি। তো এই জন্য যেহেতু আমি নিজের কানে এটা শুনিনি, সেহেতু আমি তাকে নিয়ে কোনো ভিডিও বা কোনো কথা বলতেও চাই না। তো নিউজটা যদি সত্যি হয়, যদি কারো কাছে এরকম ভিডিও থাকে, তো প্লিজ লিঙ্কটা আমাকে পাঠিও। আর বেশিরভাগ এরকম নিউজ ঘোরাফেরা করছে পরকীয়া রানীদের প্রোফাইলেই আর কি ঘোরাফেরা করছে, এই জন্যই আমি এটাকে বিশ্বাস করিনি। কিন্তু কিছু কিছু বাংলাদেশের সাংবাদিক প্ল্যাটফর্মও ঘোরাফেরা করছে, যার জন্য আমি এটা বললাম। তারপরে এরকম অনেক নিউজ আছে, যেমন বুবলি শাকিব খান নাকি আমেরিকায় শুটিং করছে, এরকম অনেক নিউজ ঘোরাফেরা করছে। সেটা ভবিষ্যতে দেখা যাবে, বুবলি কী করছে, শাকিব খান কী করছে, সেটা ভবিষ্যতে শুনতে পারবো। বাট সিনেমা করলেও কিছু আসে না, না করলেও কিছু না, আমি শুনতে পারবো। তো এরকম কিছু নিউজ যদি সত্যি সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করে, তো প্লিজ একটু আমাকে সেই ভিডিও লিঙ্কটা পাঠিও। কারণ জবাব, যেহেতু আমি অপুকে ভালোবাসি, তো সেহেতু আমার জবাবটা আমার মুখের মধ্যেই একদম রেডি আছে। তো সত্যি হলে তার জবাব আমি অবশ্যই দেব। তারপর একটা কথা বলি, অপু বিশ্বাসের বিএমপিতে বিএমপির প্রোগ্রামে যাওয়ার পর থেকে কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু আর্টিস্ট আছে, যাদের কোনো লেভেল নেই, যাদের কোনো নাম নেই, যাদেরকে কেউ চেনেই না, কেউ একটা সিনেমা করেছে, কেউ একটা নাটক করে, তাদের কোনো অস্তিত্বই নেই, তারা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে ভাইরাল হচ্ছে। তো আমি বলবো
যারা সেই নেগেটিভ কমেন্টটাকে প্রেজেন্ট করে সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছ, তো আমি তাদেরকে বলবো ওই সমস্ত দু পয়সার মানে আর্টিস্টদের নিয়ে তোমরা কথা বলো না। কারণ তারা কিন্তু ভাইরাল হতে এসেছে। তারা জানে যে বাংলাদেশে শাকিব খানের পরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে সেটা হচ্ছে অপু বিশ্বাস, যার নাম করে ভাইরাল হওয়াটা খুব সোজা। তো এই জন্য তারা ভাইরাল হওয়ার জন্য তারা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ একটা কমেন্ট পোস্ট করে দিচ্ছে। সেই কমেন্ট বলো নেগেটিভ একটা পোস্ট করে দিচ্ছে। সেই পোস্টটার উপর ভিত্তি করে কিছু কিছু অপু ভক্তরা, সাকিবিয়ান ভক্তরা ভিডিও করছে। তো এদেরকে একটু কম মাখানো, এরা কিন্তু ভাইরাল হওয়ার জন্য করছে। তো এদের কমেন্টটাকে তোমরা দাম দিচ্ছ বলে এরা কিন্তু ওটা করার জন্যই এটা কিন্তু এরা পোস্টটা করেছে। তো এগুলো একদম করো না। ওদের পোস্টটাকে তোমরা তুলেই ধরো না, দরকার ওদের পোস্টের নিচে গিয়ে তোমরা একটা নেগেটিভ কমেন্ট করতে পারো বা তোমাদের বক্তব্য রাখতে পারো, কিন্তু ওদের পোস্টটাকে, কারণ তোমরা এক একটা ভাইরাল ফেস, যেমন অনেক উপভক্তরা ভাইরাল ফেস বা অনেক সাকিবিয়ানরা আছে, অনেক সাকিবিয়ানরাই বড় বড় ভাইরাল আছে। তো তোমরা ভাইরাল ব্যক্তি যখন একটা দু পয়সা চুনোপুটির একটা আর্টিস্টের পোস্ট নিয়ে ভিডিও করবে, তো সেই ভিডিওর দ্বারাই সেই দু পয়সার আর্টিস্টটা আর একটু দাম বেড়ে যাবে না? তো এই জন্য বলি ওই দু পয়সার আর্টিস্টটাকে তোমরা কেউ দাম দিও না। ও যারা দু পয়সার আর্টিস্ট তারা এখন বুঝেই গেছে যে বাংলাদেশের সাকিবের পরে একমাত্র অপু বিশ্বাস ছাড়া আমাদের কেউ চিনবে না। আর চিনতে পারে যদি হিরো আলমের রাখেল হিসাবে যায়। হিরো আলম যেমন মাসে মাসে বউ চেঞ্জ করে, যদি হিরো আলমের নায়িকা হয়ে গিয়ে হিরো আলমের সঙ্গে 2 মাস বিয়ের নাটক করে সংসার করে, তাহলে হয়তো দু 5জন ছাত্রী লোকেরা চিনতে পারে। কিন্তু তোমরা তাদেরকে আরও বেশি করে চিনিয়ে দিচ্ছ তাদেরকে নিয়ে ভিডিও করে করে। তো যাই হোক, এই জিনিসটা করো না, তাতে কিন্তু দু পয়সার আর্টিস্টদের কতটা দামটা বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার আজকের বলা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরকীয়া রানীদের কমেন্টে বা ভিডিওর ওপর ডিপেন্ড করে তোমরা কেউ কোনো নেগেটিভ ভিডিও বানাবে না। সেটা শাকিব খানেরই বলো, যে কোনো আর্টিস্টেরই বলো না কেন। কারণ পরকীয়া রানীর ভক্তরা কিন্তু নেগেটিভটা বলে, প্লাস মিথ্যে ঘটনাটা মানে মিথ্যে ঘটনাটাকে সত্যি বানিয়ে প্রচার করে। এবার সেটা শুনে অনেকেই সেটা নিয়ে ঘটনা করতে চায়, ভিডিও করতে চায়। তো এই জন্য বলি, পরকীয়া রানীদের কোনো ভিডিও, কোনো মেসেজ রিসেজ কোনো কিছুর উপর তোমরা কখনো বিশ্বাস করবে না। কারণ তারাও যেমন ডুপ্লিকেট মাল, তারাও যেমন পরকীয়া করা মাল, তারাও কিন্তু ওই রকম খবরই ছড়ায় যে খবরগুলোর কোনো অস্তিত্ব নেই বা যে খবরগুলোর কোনো সত্যতা নেই। তো যাই হোক, তোমরা এদিক থেকে একটু সাবধান থেকো। কারণ অনেক খবর আমি দেখেছি, আমার খবরগুলো দেখবে, হয়তো আমার খবর দেখবে, যে কোনো ঘটনা বের হওয়ার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ট করি না। আমি কিন্তু আগে সেই ঘটনাটা একটু বিচার বিবেচনা করি, সত্যিটা যাচাই করি। যে কোনো একটা খবর আসলেই কিন্তু আমি আমার চ্যানেল থেকে তোমরা পোস্ট পাবে না, সেই পোস্টটা একটু অনেক দেরি করে পাবে বা তার পরের দিনও পেতে পারো। আমি সঙ্গে সঙ্গে দিই না, কারণ আমি আগে সেই ভিডিওটার সম্বন্ধে যাচাই করি যেটা সত্যতা কতটা। সত্যি ছাড়া আমি কেন মিথ্যে প্রচার করতে যাবো আমার চ্যানেলে, বা কেউ আমাকে বলবে যে আমাকে নিয়ে তুমি এটা মিথ্যে প্রচার কেন করলে, ওটা আমি চাই না। এই জন্য আমার পোস্টগুলো দিতে দেরি হয়। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।